রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাসে পৌঁছলেন, পৌঁছার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সূচনা লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে ওই মসজিদের মধ্যে বসা অবস্থায় দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণকে দেখার সাথে সাথেই সমস্ত নবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। বলি সুবহানাল্লাহ। ওই সমস্ত নবীদের মধ্যে এক একজনের এক এক আকাঙ্ক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের মধ্যে দেখতে পেলাম এক একজনের এক এক মন মানসিকতা। হযরত আদম চিন্তা করতেছে, আমি যেহেতু প্রথম মানুষ, প্রথম নবী, সমস্ত আদম সন্তানের পিতা, আজকে এই মসজিদের মধ্যে আমি সবার ইমামতি করব। হযরত নূহ চিন্তা করতেছেন, আমি যেহেতু দ্বিতীয় নবী, আমি সমস্ত নবীদের ইমামতি করব। হযরত মূসা নিজে নিজে চিন্তা করেন, আমি তো সেই মূসা যার সাথে সরাসরি কথা বলেছেন কি। হযরত ঈসা চিন্তা করতেছেন, আমি তো সেই নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাপবিহীন মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে এনেছেন। এক একজনের এক এক চিন্তা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূলগণের সামনে এইভাবে রাসূলুল্লাহর হাতখানা ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, আপনি সবার ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে দিন। আল্লাহু আকবার। ওই জায়গা থেকে প্রমাণিত হয়ে যায় সমস্ত নবী রাসূলগণের সরদার হচ্ছে সৈয়দুল আম্বিয়া জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সবাই নামাজ আদায় করলেন। এরপরে হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মেরাজ আনা হলো। মেরাজের অর্থ হচ্ছে সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে এই জমিন থেকে আল্লাহ রাসূল আরশে আজিমে যাবেন। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি সিঁড়ি আনা হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহকে বললেন, ও মুহাম্মদ, আপনি এই সিঁড়ির উপর পা রাখেন। রাসূলুল্লাহ জিবরাইল সহ পা রাখলেন। ওই সিঁড়ি যেতে যেতে প্রথম আসমানে গিয়ে থামলেন। আল্লাহ রাসূলকে বললেন, ও মুহাম্মদ, আপনি নেমে পড়ুন। আল্লাহ রাসূল ওই সিঁড়ি থেকে নেমে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল নিয়ে গেলেন প্রথম আসমানের যিনি পাহারাদার, তার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন। যিনি প্রথম আসমানের পাহারাদার, তিনি সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে জিবরাইলের প্রতি তিনি তাকিয়ে বললেন, মান হুয়া,
এই ব্যক্তিকে মাহু, আপনার সাথে যেই ব্যক্তি রয়েছে এই ব্যক্তিকে। তখন তিনি বললেন, তিনি অন্য কেউ নয়, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন প্রথম আসমানের যিনি পাহারাদার তিনি বললেন, তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? জিবরাইল বললেন, স্বয়ং আল্লাহ তাকে দাওয়াত দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে যখন অনুমতির কথা বলা হয়েছে, দাওয়াতের কথা বলা হয়েছে, জিবরাইল বললেন তাকে দাওয়াত দিয়ে স্বয়ং আল্লাহ এনেছেন। তখন তিনি প্রথম আসমানের দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে তিনি সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে একজন সুন্দর মানুষকে তিনি দেখতে পেলেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, মান হুয়া, ওই ব্যক্তিকে? তিনি বললেন, হুয়া আদামু সফিউল্লাহ, তিনি হচ্ছে প্রথম মানব, আমাদের তোমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ তার সাথে গিয়ে সাক্ষাৎ করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কিছু কথাবার্তা বলেছেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলছি না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই মেরাজ কেনা আবার আনা হলো। রাসূলুল্লাহ সেখানে পা রাখলেন। এইভাবে প্রথম আসমান থেকে আবার ওই মেরাজটি চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরত জিবরাইল দ্বিতীয় আসমানের যিনি পাহারাদার তার কাছে গিয়ে বললেন, তোমার দরজা খুলে দাও। তিনি অনুরূপ আগের কথা বললেন, এই কে? তিনি বললেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বললেন, তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? তিনি বললেন, তাকে স্বয়ং আমন্ত্রণ করেছেন কে? তিনি দরজা খুলে দিলেন। তিনি দ্বিতীয় আসমানে নিজের পা রাখলেন। পা রাখার পরে সুন্দর সুন্দর দুইজন যুবককে দেখতে পেলেন। হযরত জিবরাইলকে বললেন, মান হুমা ইয়া জিবরাইল, ও জিবরাইল, এত সুন্দর সুন্দর এই দুইজন যুবককে। তখন জিবরাইল বললেন, হুয়া ইয়াহইয়া আলাইহিস সালাম, এবং এই হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তাদের সাথে অল্প কিছুক্ষণ কথা বললেন। এরপরে মেরাজের মধ্যে করে তিনি আবার চলতে লাগলেন। যেতে যেতে তৃতীয় আসমানে চলে গেলেন। এরপরে সেখানে একজন সুন্দর সুন্দর যুবকের সাথে সাক্ষাৎ করলেন। হযরত জিবরাইলকে প্রশ্ন করলেন, এই ব্যক্তিকে? হযরত জিবরাইল বললেন, ইনি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে চতুর্থ আসমানে একজন নবীর সাথে তিনি মুলাকাত করলেন। জিবরাইল থেকে প্রশ্ন করলেন, এই কে? তখন তিনি বললেন, তিনি হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এইভাবে পঞ্চম আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, এই কে? হযরত জিবরাইল বললেন, হুয়া আখুন হারুন, হুয়া আখুন, ই হচ্ছে সেই ভাই যিনি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ভাই হযরত হারুন। এইভাবে ষষ্ঠ আসমানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, এই কে? তিনি বললেন, তিনি হচ্ছে মূসা আলাইহিস সালাম। এরপর সপ্তম আসমানে গিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি ছোট্ট শিশু কিশোরদের সাথে খেলাধুলা করছে। হযরত জিবরাইল ওই সুন্দর অবস্থা দেখে বললেন, ও জিবরাইল, এই কে ছোট ছেলে মেয়েদের সাথে এত সুন্দর করে খেলাধুলা করছে? তখন তিনি বললেন, তিনি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সপ্তম আসমানে আল্লাহ রাসূল চলে গেলেন। হাদিস এসেছে, এক একটি আসমান থেকে এক একটি আসমানের দূরত্ব হচ্ছে ৫,০০০ বছরের রাস্তা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে আশ্চর্যান্বিত করে আল্লাহ রসুল মেরাজ নিয়ে গিয়েছিল। সেই জন্য আমরা যখন আশ্চর্য কোন জিনিস শুনি তখন আমরা বলি সুবহানাল্লাহ। সেই জন্য রব্বুল আলামিন মেরাজের আলোচনা করতে গিয়ে অন্য কোন শব্দ আনেন নাই, এনেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। হেঁটে গেলে ৩২ দিনের অধিক সময় লাগে, উট দিয়ে গেলে ১৬ দিন সময় লাগে। মক্কা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে এক একটি আসমানের ব্যবধান ৫,০০০ বছরের রাস্তা। সেই জন্য আল্লাহ এই সুবহান শব্দ ব্যবহার করলেন। রাতে পুরো অংশ নয়, রাতের কোন একটি অংশের মধ্যে ফজরের আজানের আগেই আল্লাহ আবার তাকে দুনিয়াতে নিয়ে এসেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন সুবহান শব্দ।